হ্যালো প্রিয়ন, কেমন আছো সবাই? তো নতুন আর একটা রান্না নিয়ে আমি চলে আসলাম। তো আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানিটা কম বেশি সবাই পছন্দ করো। তো বিশেষ দিন, বৃষ্টির দিন, ছুটির দিন, তো বিরিয়ানিটা কিন্তু অনেক মজা লাগে। আমরা বিরিয়ানিটা করি, কিন্তু আজকে আমার কোনো বিশেষ দিন না। আমি এমনি অনেক দিন ধরে একটু বিরিয়ানি খাবো ভাবতেছিলাম, তাই বিরিয়ানিটা বাসায় করে ফেললাম। তো এই যে আমি চালগুলো ভেজে নিয়েছিলাম, এখানে দারচিনি, এলাচ, তারপরে এগুলো আর কি দিয়ে চালগুলো ভেজে নিয়েছি একটু ঘি দিয়ে, তেল দিয়ে। তারপরে যে আমি চিকেনটা ভালো করে একটু মাখিয়ে রাখবো, কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখলে এটা ভালো হবে। তো এখানে আমি দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, লেবুর রস। তো এটা দিয়ে আর কি চিকেনটা আমি কিছুক্ষণ মাখিয়ে রাখবো। আর এইদিকে আমি কড়াইতে পেঁয়াজগুলো ভেজে নেব। তো পেঁয়াজগুলো মানে একটু হালকা ভাজা হয়ে গেলে আমি যেটা মাখিয়ে রাখছিলাম আমি চিকেনটা দিয়ে দিব। তো চিকেনটা কিন্তু আমাদের ভালো করে কষাতে হবে। তো আমার মাংস থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। তো যেহেতু আমি সামান্য একটু লবণ দিয়ে মাখিয়েছিলাম, এজন্য জলটা বের হয়েছে। তো এই যে আমি এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছিলাম। তো আমি আজকে প্যাকেট মশলা দিয়েই কিন্তু বিরিয়ানিটা রান্না করব। তো এই তো একটু মানে বিরিয়ানির মশলাটা আর কি আমি দিয়ে দিয়েছিলাম। তো এটা দিয়ে এবার ভালো করে মাংসটা একটু মানে ভাজা ভাজা করে কষাতে হবে। তো একটু ভাজা ভাজা করে কষালে আর কি মাংসটা খেতেও অনেক ভালো লাগবে। তো আমি মাংসটা ভালো করে একটু কষিয়ে নেব। আর এই তো আমার মাংস থেকে জলটাও শুকিয়ে গেছে, তেলটাও বেরিয়ে গেছে। তো এবার আমি ভালো করে কষিয়ে নেব। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছিলাম। তো ঢাকা দেওয়ার পর মাংসটা সিদ্ধ হয়ে গেছে ভালো। আর আমি যেহেতু রাইস কুকারে বিরিয়ানি করি সব সময়, আমি রাইস কুকারে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছিলাম। আমার জলটা গরমও হয়ে গেছিলো, আর এদিকে আমার মাংস হয়ে গেছিলো। আর আমি এদিকে দেখো আমি চাল দিয়ে দিয়েছি। তো চাল দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ ঘি দিয়েছি, আর হচ্ছে লবণ, চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো দেখো আমি রাইস কুকারে দিয়েছি, তো সাথে সাথে কারেন্টটা চলে গেছে। তো কপাল খারাপ থাকলে যা হয় আর কি। তো এই তো আমি তারপর গ্যাসে আবার বসিয়ে দিয়েছিলাম। তো আমার ভাতটা একটু যখন হয়ে যাবে আমি তখন আর কি কষানো মাংসগুলো দিয়ে দিব। তো এটাকে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিব, তলা থেকে যেন লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আর তারপর এখানে আমি দিয়ে দিব 3-4 চামচ মতো ঘি দিয়ে দিব। তো ঘিটা না দিলে কিন্তু বিরিয়ানি খাওয়া মানে ঘিটা দিলে অনেক মজা হয়। আর আমার কাছে ঘি না দিলে বিরিয়ানিটা খাওয়াই হয় না। মানে ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়, আমার অনেক ভালো লাগে। তো যেহেতু আমি ঘিটা দিয়ে দিয়েছিলাম, তো এই তো আমার বিরিয়ানি দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। আর এবার একটু হিটে রাখবো, কারণ একটু হিট দিলেই আমার বিরিয়ানিটা রেডি। তো এই তো আমার মেয়ে খেতে বসে পড়েছে, ওকে আমি বিরিয়ানিটা দিয়েছিলাম। তো ভিডিওটি এই পর্যন্তই, কেমন লাগলো জানাবেন। মামুনির রান্না কি ভালো হয়েছে? হ্যাঁ, সুপার সুপার। তাই? তুমি বিরিয়ানি পছন্দ করো? তাই? তোমার রান্নাটা ভালো হয়েছে। ভালো হয়েছে? তাই? তো তুমি কি বিরিয়ানি খেতে পছন্দ করো? হ্যাঁ। তাই? বিরিয়ানিটা 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 বিরিয়ানিতে তো ঝাল নেই। ঝাল নেই? না। মিষ্টি মিষ্টি হয়েছে? হ্যাঁ। তাই? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি খাও।